ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১৬ বছরের আন্দোলনে ঢাকার রাজপথে বিএনপির নারী কর্মীদের ভূমিকা অনস্বীকার্য। ২৪ জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে রাজপথে নারীদের অংশগ্রহণও ছিল ব্যাপক। বুলেট, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও দেশীয় অস্ত্রশস্ত্রের বিপরীতে এসব নারীরা পুরুষদের মতোই ছিল অকুতভয়। কি ভয়াবহ পরিস্থিতি! ওইখানে মানুষ যে টর্চার হচ্ছিল, গুম হচ্ছিল, এই পরিস্থিতির মধ্যে থেকে আল্লাহ আমাকে ভালো করে ফিরাই নিয়ে আসছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। অ্যাডভোকেট রুনা লায়লা বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের বর্তমান সভাপতি। শুধুমাত্র বিএনপির রাজনীতি করায় তাকে চরম হামলা মামলা সহ অবর্ণনীয় নির্যাতনের শিকার হতে হয়েছে। তবুও দমে যাননি তিনি। ২০২৫ সালে নতুন দায়িত্ব পেয়ে ঢাকায় বিএনপির মহিলা দলকে অন্য যে কোনো বারের তুলনায় অধিক সংগঠিত করেছেন তিনি। একই সঙ্গে সদ্য শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে রুনা লায়লার নেতৃত্বে বিএনপির প্রার্থীদের জেতাতে নীরবে ভূমিকা রাখেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের নেত্রীরা। ভোটের মাঠে মহিলাদের অনেক বেশি প্রচারণার ব্যাপার আছে, গণসংযোগের ব্যাপার আছে। ভোট করতে হবে, ভোটে জিততে হবে। ঢাকা ১৮তে আহ্বায়ক হিসেবে ছিলাম, ঢাকা 13তে আহ্বায়ক হিসেবে ছিলাম এবং ঢাকা 17তে যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলাম। মানে সুলতান আহমেদ ছিল আহ্বায়ক, আমি আলহামদুলিল্লাহ এই 3টে আসনই কিন্তু জয়ী হয়েছে। জানা যায় ২৪ জুলাই আন্দোলনের আগেও রুনা লায়লার ওপর হামলার ঘটনা ঘটে। ২০২৩ সালে বিএনপির সমাবেশে অংশ নিয়ে স্প্রিন্টারের গুলিতে রক্তাক্ত হন এই নেত্রী। দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও লড়াইয়ে চ্যালেঞ্জ থাকলেও অধিকার প্রতিষ্ঠায় আশাবাদী তিনি। ম্যাডামেরও একটা কথা ছিল, বাহাদুরির কাজ। যখন পুরুষরা মাঠে নামতে ভয় পেয়েছে, গুলশান বনানী একটা পশ জায়গা, সেখানেও আমি মিছিল করেছি। ১৩ মোহাম্মদপুর থানার পেছনে যখন মানে নানকের দাপট, এখানে বিএনপি বলতে মানে কাউকে রাখেনি, অ্যারেস্ট করে করে কি অবস্থা। নির্বাচন হবে, তখনও আমি মিনিমাম ১০০ জন মহিলা নিয়ে থানার পেছনে মিছিল করেছি। অবৈধ নির্বাচন মানি না। রুনা লায়লার মতে সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নারীর ক্ষমতায়নও জরুরি। আর তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি তালিকার আলোচনাতেও রয়েছেন রুনা লায়লা। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় অন্যরকম সফলতা আসবে, অভিমত ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লার। নারীদের নিয়ে আমি যেহেতু কাজ করেছি সারা এই জীবনটাই আমার নারী সংগঠন নিয়ে আমার কাজ গেছে। আমরা যদি দায়িত্ব না পাই তাহলে তো আমার কাজ করার কোনো ওয়ে থাকবে না। এর কাছে দৌড় দিয়ে ওর কাছে দৌড় দিয়ে তো আসলে নারীদের নিয়ে কাজ করা যায় না। আসলে দায়িত্ব পেলেই আসলে ওই কাজগুলো করা সম্ভব।